কেমন আছো সবাই? কি অবস্থা পড়ালেখা তোমাদের? পড়ালেখা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা দেখো, আজকে আমরা শিখব শতকরা সংযুতি নির্ণয়, স্থূল সংকেত নির্ণয় এবং আণবিক সংকেত নির্ণয়। তাহলে শতকরা সংযুতি, তাই না? শতকরা সংযুতি হচ্ছে মৌলসমূহের কি নির্ধারণ করে কি পরিমাণে আছে, অর্থাৎ একটা যৌগের মধ্যে মৌলগুলো কি পরিমাণে আছে, এটা হচ্ছে আমাদের কি শতকরা সংযুতি। কথা ক্লিয়ার? কি পরিমাণে আছে দেখো, একটা মোট মৌল অবশ্যই থাকবে, ওই মোট মৌলের মধ্যে যে মৌলগুলো আছে এই মৌলগুলো কি পরিমাণে আছে, তাই না? শতকরা মানে 100-র মধ্যে কতটুকু আছে। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে 180 আণবিক ভর বিশিষ্ট একটা যৌগ, এই যৌগটার কিন্তু এখানে আমাদের কি নাই, সংকেত নাই। 6.75 গ্রাম বিশ্লেষণ করলে, তার মানে এই যে মোট মৌল আমরা পাইলাম, এই যে আমাদের হচ্ছে মোট, এটা হচ্ছে আমাদের মোট 6.75। এখান থেকে কি কি পাইছি আমরা একটু দেখো। এখান থেকে প্রথমে পাইছি 0.45 গ্রাম কি পাইছি, হাইড্রোজেন। তারপর আমরা কি পাইছি 2.7 গ্রাম কি, কার্বন। তারপর এখান থেকে পাইছি 3.6 গ্রাম কি, অক্সিজেন। তার মানে কয়টা জিনিস পাইছি, 3টা। তার মানে এই যে মোট একটা যে যৌগ আছে, যৌগের ভর আছে মোট, এই যৌগ থেকে আমরা 3টে জিনিস পাইছি, হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন। এই 3টে আবার কি পরিমাণে আছে এটা আমাদের কি বের করতে হবে। কথা ক্লিয়ার? তাহলে সূত্রটা আমাদের একটু মাথায় রাখতে হবে। শতকরা সংযুতি নির্ণয় সূত্র, এটা হচ্ছে মোট, এখানে কি মোট ভর, নিচে হবে কি মোট ভর। 100% তো থাকবেই শতকরা, তাই না? আচ্ছা, আর এখানে যে মৌলটার আমরা শতকরা পরিমাণ নির্ণয় করব, ওই মৌলটার আমরা এখানে ভর বসায় দেব। তাহলে এখানে যে মৌলের শতকরা পরিমাণ বের করব, ওই মৌলের কি বসাবো, ভর বসাবো। কথা ক্লিয়ার? তাহলে যদি আমি হাইড্রোজেনের বের করতে যাই, হাইড্রোজেনের শতকরা পরিমাণ, তাহলে মোট ভর তো আমাদের এখানে আছে, তাই না? তাহলে কোন মৌলের বের করতেছি, হাইড্রোজেন। তাহলে এখানে কার ভর বসাবো, হাইড্রোজেনের ভর গুণন 100%। ঝামেলা ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মূল সূত্র। তাহলে দেখি, প্রথমে আমি বের করব হাইড্রোজেনের H2 এর শতকরা পরিমাণ। তাহলে সূত্র তো আমরা দেখলাম মোট কত, 6.75। আচ্ছা, কোন মৌলের বের করতেছি, হাইড্রোজেনের। তাহলে হাইড্রোজেনের মান কত আছে আমাদের, 0.45 গুণন 100%, কত আসে, 6.67। কথা ক্লিয়ার? এত পার্সেন্ট। আচ্ছা, তারপর অক্সিজেনের শতকরা পরিমাণ, আবারও মোটটা সবসময় নিচে, কোন মৌলের বের করতেছি, অক্সিজেনের। তাহলে অক্সিজেনের কতটুকু পাইছি আমরা, 2.7 গুণন 100%, এটা কত আসে, এটা কার্বন না, অক্সিজেন তাহলে কত আসে, 3.6। তাহলে এখানে কার্বন দিলাম, কত আসে, 40%। আচ্ছা, শেষ হচ্ছে অক্সিজেন আমরা পাই। তাহলে অক্সিজেনের শতকরা পরিমাণ, তো নিচে আবার মোট 6.75, অক্সিজেন আমাদের আছে 3.6 গুণন 100%, কত আসে, 53.33। তো শতকরা পরিমাণ সবসময় 100 হয়, কত হয়, 100। আমরা যদি 6.67 হাইড্রোজেনের মান, তারপর কার্বনের মান এবং অক্সিজেনের মান যদি যোগ করি, অবশ্যই কত পার্সেন্ট বের হবে, 100%। কথা ক্লিয়ার? এই যে আমাদের বলছে উদ্দীপকের যৌগটির শতকরা সংযুতি নির্ণয় করো। তাহলে আমাদের শতকরা সংযুতি আমরা 3টে পাইছি, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা কার্বন, আর একটা কি, অক্সিজেন। এতটুকু ক্লিয়ার? তো আচ্ছা, তাহলে নিয়ম কি, মোট সবসময় কত বসবে, নিচে, যার বের করব তার ভর বসবে গুণন 100%। একটা ছোট্ট এক্সাম্পল দেখো, যদি এভাবে আসে H2 এর শতকরা পরিমাণ নির্ণয় করো, যদি আসে, তাহলে সর্বপ্রথম এই যৌগটার এখানে কি কোনো ভর দেওয়া আছে, না, এখানে কোনো ভর দেওয়া নাই।
এখানে কোনোই ভর দেওয়া নেই, শুধু যৌগ দোষে শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে এখন করতে হবে আমাদের আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর, তাহলে হাইড্রোজেন 1, পরমাণু 2টা যোগ অক্সিজেন কত 16, তাহলে আমাদের 2 প্লাস কত 16, তাহলে আমাদের হইল কত 18 গ্রাম। এই জায়গাতে একটা জিনিস বুঝতে হবে, এই যে পানির আণবিক ভর মোট কয় গ্রাম 18 গ্রাম, কিন্তু তার মধ্যে হাইড্রোজেন কয় গ্রাম আছে 2 গ্রাম এবং অক্সিজেন কয় গ্রাম 16 গ্রাম। এই যে আমরা যে মোট জিনিসটা আমরা পাইলাম 18, হাইড্রোজেনের পরিমাণও পাইছি 2 এবং অক্সিজেন কতটুকু আছে 16। এখন যদি আমি বের করি H2 এর H2 এর কি শতকরা পরিমাণ, তাহলে মোট তো নিচে মোট কত 18, কার বের করতেছি হাইড্রোজেনের, তাহলে হাইড্রোজেন কতটুকু আছে 2, তাহলে 2 গুণন কত 100%। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপর অক্সিজেন আছে না আরেকটা মৌল, তাহলে O2 এর শতকরা পরিমাণ, মোট তো নিচে, তাহলে অক্সিজেনের মান কত 16, তাহলে 16 গুণন কত 100%, তাহলে আমাদের 89%। আবার এই দুটো যোগ করবো, কত বের হবে আমাদের 100 বের হবে। কথা ক্লিয়ার? এই দুটো তো ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের দুইভাবে আসতে পারে, এরকম একটা যৌগের মোট বিশ্লেষণ করে দিতে থাকতে পারে এবং অন্য একটা যৌগ থাকতে পারে, বলতে পারে কি শতকরা সংযুতি অথবা শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা শিখলাম শতকরা সংযুতি নির্ণয়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। এই আণবিক সংকেত আমরা সরাসরি নির্ণয় করতে পারি না, আমাদের এর জন্য স্থূল সংকেত নির্ণয় করতে হবে। স্থূল সংকেত যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আণবিক সংকেত নির্ণয় করা যায়। স্থূল সংকেত প্রথমে আমরা নির্ণয় করব, অর্থাৎ একটা যৌগের মধ্যে মৌলগুলো কি অনুপাতে আছে, এটা হচ্ছে আমাদের স্থূল সংকেত। কি অনুপাতে আছে একটু দেখি আমরা। তাহলে আবার স্থূল সংকেত নির্ণয় করতে গেলে আমাদের শতকরা পরিমাণ লাগবে, তার মানে অলরেডি আমরা শতকরা পরিমাণ বের করছি, তাই না? আচ্ছা, শতকরা পরিমাণ হাইড্রোজেনের কত বের করছিলাম? হাইড্রোজেন বের করছিলাম 6.67%। তারপর কার্বন যেন কত বের করছিলাম 40%, এবং অক্সিজেন কত বের করছিলাম 53.33%। এই হচ্ছে আমাদের যৌগের মধ্যে তিনটে মৌল, একটা হচ্ছে আমাদের হাইড্রোজেন, একটা হচ্ছে আমাদের কার্বন, আর একটা হচ্ছে অক্সিজেন। এই মৌল তিনটা এই যে একটা যৌগ গঠন করবে, ওই যৌগের মধ্যে কি অনুপাতে থাকবে আমরা বের করব। তা শুরুতেই আমরা মোট করব, মোট শতকরা সংযুতি বা পরিমাণ। আমাদের 100%। ওকে, তার মানে এখানে আমাদের অন্য কোনো মৌল নাই আর। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথমে যে নিয়মটা আমরা করব, এই শতকরা পরিমাণের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা আমরা কি করব ভাগ করব। প্রতিটি মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। তার মানে এই হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, তাহলে একে কয় দ্বারা ভাগ করব 1 দ্বারা। কার্বনের শতকরা পরিমাণ কত কত পারমাণবিক ভর কত 12, তাহলে কার্বনের শতকরা পরিমাণকে আমরা কত দ্বারা ভাগ করব 12, আর অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, তাহলে এই যে শতকরা পরিমাণ আছে এটাকে আমরা কত দ্বারা ভাগ করব 16। তাহলে শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। আচ্ছা, প্রথমে হাইড্রোজেন 6.67 ভাগ কত 1, তার মানে আমাদের এই অ্যান্সারটা 6.67। কার্বন তো 12 দ্বারা ভাগ করব, তাহলে 43.33। ওকে, আচ্ছা, অক্সিজেন 53.33 ভাগ 16 6.67। এই যে আমরা তিনটা যে মান পাইলাম, নিজ নিজ পারমাণবিক ধরে শতকরা পরিমাণকে ভাগ করলাম, এটা কত বের হয় 3.33। ধন্যবাদ। আচ্ছা, এই যে আমরা যে মান বের করলাম, নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা শতকরা পরিমাণকে ভাগ করব, তারপর আমাদের লক্ষ্য করতে হবে সর্বনিম্ন অর্থাৎ ক্ষুদ্রতম ভাগফল কোনটা। ক্ষুদ্রতম ভাগফল হচ্ছে 3.33। এরকম সবচেয়ে যেটা ক্ষুদ্রতম
ওই ভাগফলটা দ্বারা এই সমস্ত ভাগফলকে আমরা পুনরায় কি করব, ভাগ করব। কথা ক্লিয়ার? তাহলে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা সমস্ত ভাগফলকে আবার কি করব, ভাগ করব। আচ্ছা, ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রতিটি ভাগফলকে ভাগ করে কি পাই। আচ্ছা দেখো একটু, তাহলে প্রথমে তো হাইড্রোজেন, তাহলে 6.67, ক্ষুদ্রতম 3.33, কত আসে 2। আচ্ছা, তারপর হচ্ছে কার্বন, তার মানে 3.33 ভাগ 3.33, কত আসে 1। আচ্ছা, তারপর আসে অক্সিজেন, 3.33 ভাগ 3.33, কত আসে 1। তাহলে আমরা 3টে পাইলাম। তাহলে এই যৌগের মধ্যে যৌগে হাইড্রোজেন, কার্বন ও অক্সিজেন এর অনুপাত। আচ্ছা, আমাদের তো আর এমন কোনো সংকেত নাই HCO আছে নাকি, CH2O আছে না। আচ্ছা, তাহলে আমরা এখানে কাজ করতে পারি কার্বন, হাইড্রোজেন। আচ্ছা, কার্বনের অনুপাত কত 1, আর হাইড্রোজেন কত 2, তাহলে অক্সিজেন কত 1। তাহলে 3টের অনুপাত, যৌগের স্থূল সংকেত, তাহলে কত হয় CHO। তার মানে আমরা পাই কার্বন কত 1, হাইড্রোজেন কত 2, আর অক্সিজেন কত। অক্সিজেন আছে কত 1, তাই না। তার মানে এই যৌগটির স্থূল সংকেত কি দাঁড়াইলো CH2O। অর্থাৎ এই যৌগটার মধ্যে কার্বন আছে কত 1, এবং হাইড্রোজেন কত 2, এবং অক্সিজেন হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের কত স্থূল সংকেত। এই স্থূল সংকেত থেকে আমরা কি নির্ণয় করতে পারি, আণবিক সংকেত। আণবিক সংকেত দেখো, আণবিক সংকেত। তাহলে আণবিক সংকেত চল মনে হচ্ছে, আণবিক সংকেত কাকে বলে? একটি যৌগের অনুষ্ঠিত প্রতিটি মৌলের পরমাণু সংখ্যাকে প্রতীকের মাধ্যমে সংক্ষিপ্তরূপে প্রকাশ করাকে আণবিক সংকেত বলে। অর্থাৎ প্রকৃত সংকেত একটা প্রকাশ করে। একটা যৌগের কি সংকেত প্রকাশ করে? প্রকৃত সংকেত। এটা কিন্তু আমাদের প্রকৃত সংকেত এখনো পাই নাই, এটা স্থূল সংকেত। এটা কি স্থূল সংকেত, কথা ক্লিয়ার? আণবিক সংকেতটা আমরা কি পাবো তাহলে? প্রকৃত সংকেত। এই প্রকৃত সংকেত বের করার জন্য আমাদের যে স্থূল সংকেতটা বের হবে আমরা ধরি নেব, ওইটাই আমাদের আণবিক সংকেত হবে। কি হবে? ওইটাই আমাদের আণবিক সংকেত হবে। তাহলে ধরি আণবিক সংকেত, CH2O ব্র্যাকেটে কি দেবো N, মানে N এর মান যদি আমরা বের করতে পারি তাহলে N এর মান এখানে বসাই দেবো, তাহলে আণবিক সংকেত বের হয়ে গেল। তাহলে স্থূল সংকেত ছাড়া আণবিক সংকেত বের করা যাবে না, কথা ক্লিয়ার? এত এর আণবিক ভর। আচ্ছা, তাহলে কার্বন কত 12 যোগ হাইড্রোজেন কত 1 গুণন 2, তার মানে কত 2, অক্সিজেন কত 16, তার সাথে কত আছে N, কত হয় 30 N হয় নাকি? আচ্ছা, তার মানে এই আণবিক সংকেত আছে, এই আণবিক সংকেতের একটা কি পাইলাম? আণবিক ভর, আবার উদ্দীপকে একটু লক্ষ্য করো তো, এই উদ্দীপকে আবার আণবিক ভর আছে না নাই? আছে, কত 180। তার মানে উদ্দীপকে এক আণবিক ভর, আবার এই স্থূল সংকেতেরও একটা আণবিক ভর আছে। তার মানে দুইটাই আণবিক ভর, দুইটাই কি? তাহলে আণবিক ভর পরস্পর কি সমান। তাহলে শর্তানুযায়ী তাহলে আমাদের 30 N সমান কত 180। তাহলে N সমান কত হচ্ছে 6, N সমান কত হচ্ছে 6। তাহলে N এর মান যদি আমরা এখানে বসাই দিতে পারি তাহলে আমাদের যৌগটির কি আণবিক সংকেত বের হয়ে গেল না? তাহলে আণবিক সংকেত CH2O এখানে কত 6, তাহলে আমাদের কি আছে C6H12O6। গ্লুকোজ, এটা কি গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত, এটা হচ্ছে আমাদের প্রকৃত সংকেত। এটা কি প্রকৃত সংকেত, বোঝা গেছে?
তাহলে স্থূল সংকেত নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের শতকরা পরিমাণ লাগবে। আর শতকরা পরিমাণকে প্রথমে নিজ নিজ পারমাণবিক দ্বারা ভাগ করব, যে ভাগফল পাবো তার ক্ষুদ্রতম ভাগফল দ্বারা কি করব, ভাগ করব। তারপর অনুপাত বের করব, তারপর যে স্থূল সংকেত পাবো ওই স্থূল সংকেতে আমরা কি ধরবো, আণবিক সংকেত। কথা ক্লিয়ার? দাঁড়াও তো দিনা, খুব তো হাসতেছিস, ঘটনা কি? এর আগের ক্লাসে কি পড়াটা ছিল? জ্ঞানমূলক পড়া ছিল না? আচ্ছা, মোল কাকে বলে বলো? কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻23 অণু, পরমাণু বা আয়ন থাকে তাকে মোল বলে। ধন্যবাদ, সুন্দর পড়ালেখা করছে দিনা নাকি? ধন্যবাদ। দিনা মানে খুব পড়ালেখা করতেছে নাকি? হ্যাঁ, মনের। আচ্ছা, ক্লাস বোঝা গেছে তো? আজকের পড়া ছিল আমরা কি শিখলাম? শতকরা পরিমাণ নির্ণয়, তারপরে স্থূল সংকেত, আর একটা কি, আণবিক সংকেত। কথা ক্লিয়ার? ধন্যবাদ।